প্রথম পর্বটি যারা দেখেনি অবশ্যই প্রথম পর্বটি দেখে আসবে, তাহলে গল্পটি বুঝতে পারবেন। তো কথা না বাড়িয়ে আজকে গল্পের এক্সপ্লেনেশনটা শুরু করে দিই। লোকটার লাশের শেষকৃত্য করতে তাদের তাঁবুতে নিয়ে আসে। এরপর ক্লার্ক তার সে আহত সঙ্গীর সেবা করতে তার কাছে যায়। কিছুক্ষণ তার ট্রিটমেন্ট করে ওয়েলসের সাথে কথা বলার জন্য চলে আসে। সেখানে এসে ওয়েলসকে বলে, আচ্ছা একটা সত্যি কথা বলো, আমি তোমাকে যে বলেছিলাম আমার বাবাকে আর্কের অক্সিজেনের স্বল্পতার ব্যাপারে সবাইকে জানাতে যাচ্ছিল, তুমি কি তোমার বাবাকে এটা বলে দিয়েছিলে? আর সেই জন্যই কি তোমার বাবা আমার বাবাকে মৃত্যুদণ্ড দিয়েছিল? ঠিক তখনই ওয়েস ক্লার্ককে অবাক করে দিয়ে বলে, কই আমি তো এরকম কিছু জানাইনি, এটা তো তোমার মা আমার বাবাকে জানিয়েছিল। আর এদিকে আমরা দেখতে পাই ক্লার্কের চিকিৎসার কারণে সেই আহত লোকটা অনেকটাই সুস্থ হয়ে গিয়েছে। এরপর আমরা একটা ছোট্ট মেয়েকে দেখতে পাই। মেয়েটার বাবা মাকেও আর্কের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, তাই সে মৃত্যুর প্রতিশোধ নিতে একটি ধারালো ছুরি নিয়ে হঠাৎ করে ওয়েলসের গলায় আঘাত করে ফেলে। ওয়েলস কিন্তু সেখানেই মারা যায়। ওয়েস মারা যাওয়ার ফলে ক্লার্ক খুবই কষ্ট পায়, আর সে সঙ্গে সঙ্গে তার মায়ের উপর প্রচন্ড রাগও করতে থাকে। এরপর রাগে তার হাত থেকে ওই ব্যান্ডটা ভেঙে ফেলে, কারণ সে এতদিন পর জানতে পেরেছে যে তার বাবার মৃত্যুর জন্য আসলে তার মা-ই দায়ী। অন্যদিকে সেই অস্ত্রটা নিয়ে ওয়েলসকে মারা হয়েছিল, সেই অস্ত্রটা তাদের সদস্যের দুজনের হাতে পড়ে যায়। ক্লার্কের মনে হয় ওয়েলসকে যে যারা মেরেছে তাদের মধ্যে কেউ একজন হবে, কারণ এই অস্ত্রটা তাদের মহাকাশের একটা ভাঙা অংশ। তাই তারা সবাই মিলে মার্ফি নামের ছেলেটিকে সন্দেহ করে, কারণ সে একটু গুন্ডা প্রকৃতির ছিল। এরপরেই মাফিকে একটা গাছের সাথে ঝুলিয়ে ফাঁসি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়। ঠিক সেই সময় সবার সঙ্গে দাঁড়িয়ে থেকে সে বাচ্চা মেয়েটি চিৎকার করে বলে ওঠে যে আমি ওয়েসকে মেরেছি, আমি তার হত্যাকারী। আর এই কথা শুনে তো মার্ফি অনেক রেগে যায়, আর অন্যদেরকে উস্কে ওই মেয়েটিকে মারার জন্য বোঝাতে শুরু করে। ঠিক সেই সুযোগে ক্লার্ক ওই মেয়েটিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, আর ফিনও তাদের সাথে যায়। সবার হাত থেকে বাঁচার জন্য ক্লার্ক আর ফিন সেই বাচ্চাটিকে একটি মাঠের নিচে বেসমেন্টে গিয়ে লুকিয়ে রাখে। তবে রাত হলে দেখা যায় সেই বাচ্চা মেয়েটা সেই বেসমেন্ট থেকে বেরিয়ে যায়, কিন্তু বাকি লোকজন সেই মেয়েটিকে দেখার আগে ব্ল্যাক তাকে ধরে ফেলে। এদিকে মাফি বাচ্চা মেয়েটিকে খুঁজতে থাকে, একটা সময় তাকে পেয়েও যায়। ঠিক তখনই ক্লার্ক ও গাফিন সেখানে পৌঁছে যায়। ঠিক তখনই মাফি ক্লার্কের গলায় ছুরি ধরে বাচ্চা মেয়েটিকে তার কাছে আসতে বলে। আর কোনো উপায় না পেয়ে সেই বাচ্চা মেয়েটা ক্লার্ককে বাঁচানোর জন্য উপর থেকে ঝাঁপিয়ে আত্মহত্যা করে, আর এই শাস্তি স্বরূপ মাফিকে দল থেকে বাদ দেওয়া হয়। আর অন্যদিকে দেখা যায় ক্লার্কের মা রাইভেনকে যে মেশিনটা ঠিক করতে বলেছিল সেটা সে ঠিক করে ফেলেছে। আর এখান থেকে আমরা জানতে পারি যে ওই মেশিনটার সাহায্যে তারা পৃথিবীতে যেতে পারবে, কিন্তু এই মেশিনটা স্টার্ট করার জন্য তাদের রেগুলেটর দরকার ছিল। আর ক্লার্কের মা তখন স্পেস সেন্টারে গিয়ে নিয়ম ভেঙে সেটা একজনের কাছ থেকে নিয়ে আসে। অন্যদিকে রাইভেন সবার আন্দাজে মেশিনটা রেডি করে নিজেই পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেয়। পৃথিবীর যাওয়া সেই যানটা দেখলে মনে হবে কেউ এক মহাশূন্যে ছোট একটা বল ছুঁড়ে মেরেছে। এদিকে সময়ের সঙ্গে সঙ্গে আর্কের পরিস্থিতি দুর্বল হতে শুরু করে। বর্তমানে সেখানে অক্সিজেনের পরিমাপ ছিল মাত্র 16%। আর এই বিপদের দিন একমাত্র বর্ষা ছিল ক্লার্কের মা। এদিকে দেখা যায় 100 বছর পুরনো সেই মেশিনটা নিয়ে রাইফেল পৃথিবীর উদ্দেশ্যে রওনা হয়েছিল, যেটা পৃথিবীতে প্রবেশ করে আর একদম ঝড়ের বেগে আকাশ থেকে নিচে নামতে দেখে। পৃথিবীতে যারা এসেছিল তারা এটা দেখে খুবই অবাক হয়ে যায়, আর ভাবে আর একটা মহাকাশযান তাদের স্পেসশিপ থেকে এসেছে। সেখানে মহাকাশ রানারটি নেমেছে, সেখানে সবাই যেতে চাচ্ছিল, বাট ব্ল্যাক তাদেরকে নিষেধ করে, কিন্তু সে নিজেই সেখানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর এটা আবার তার বোন দেখে ফেলে। সে তাকে জিজ্ঞাসা করে তুমি একা একা কেন যাচ্ছ? সে উত্তরে দেয় যে আমি আসার সময় আর্কের হেডকে গুলি করে এখানে এসেছিলাম, হতে পারে তারা আমাকে খোঁজার জন্য এখানে এসেছে, তাই আমি আগেই সেখানে যাব আর দেখবো কে কে সেখানে এসেছে আর কেনই বা এসেছে। এরপর আমরা দেখতে পাই যে ব্ল্যাক ওই মহাকাশযানের কাছে পৌঁছে গিয়ে সেখান থেকে রিডোটা খুলে পানির মধ্যে ফেলে দেয়। এদিকে এখন রেভেন আবারও সেন্সলেস অবস্থায় ছিল, আর তার জ্ঞান ফেরার পর সে দেখতে পায় সে পৃথিবীতে পৌঁছে গিয়েছে। এরপর দেখা যায় যে ক্লার্ক সেখানেও চলে এসেছে, আর তাকে দেখে রাভেন ভীষণ খুশি হয়ে যায়। আর ক্লার্কের পিছন পিছন ফিনও সেখানে চলে এসে। এই ফিন কিন্তু আবার রেভেনের বয়ফ্রেন্ড ছিল। এদিকে তারপর দেখি ক্লার্কের মা তার হাজবেন্ডের সেই ভিডিওটা যেটা এতদিন ধরে সে লুকিয়ে রেখেছিল সেটা আজকে সব মানুষের কাছে পৌঁছে দেয়। এটা দেখার পর সেখানকার অনেকেই তাদের আত্মবলিদান দিতে রাজি হয়ে যায়। তারা নিজেরা মরে গিয়ে সেখানে অন্য মানুষকে বাঁচিয়ে রাখতে চায়, কারণ অক্সিজেনের পরিমাপ অনেক কমে এসেছে। আর যারা যারা স্বেচ্ছায় মৃত্যুকে বরণ করে নিতে চেয়েছে তাদেরকে একটি রুমের ভিতরে একটা বিষাক্ত গ্যাসের মাধ্যমে মেরে ফেলা হয়। অন্যদিকে দেখা যায় ক্লার্ক, রাভেন আর ব্লক সবাই মিলে মহাকাশযানটি ঠিক করার চেষ্টা করছিল, যেন খুব তাড়াতাড়ি আর্কের খবর পৌঁছাতে পারে যে পৃথিবীতে এখন বসবাসের যোগ্য হয়ে উঠেছে, আর কাউকে আর্কে বসে পান হারাতে হবে না।
তারা পৃথিবীতে আসার জন্য প্রস্তুতি নিতে পারে। এই জন্য তারা একটা খুঁটি লাগিয়ে লোহার স্ট্যান্ডের মতো কিছু একটা সেট করে, আর এর উপরে স্যাটেলাইট বসে তার উপরে মহাকাশ জানে যা কিছু পায় তাই দিয়ে মহাকাশে খবর পাঠানোর চেষ্টা করে। তখন আমরা দেখতে পাই যে 3টা রকেট মহাকাশের উদ্দেশ্যে রওনা হয় তাদের গন্তব্যস্থানে। অন্যদিকে ব্ল্যাকের বোনের সঙ্গে দেখা করার সময় একটা জায়গায় হোঁচট খেয়ে পড়ে সেখানে অজ্ঞান হয়ে যায়। তারপর যখন রাতে তার জ্ঞান ফিরে আসে তখন তার সামনে অচেনা একটা মানুষকে দেখতে পায়, আর এরাই হলো সেই মানুষ, তারা তাদের আগে থেকেই পৃথিবীতে বসবাস করছে। অন্যদিকে ক্লার্কের মা আর্কের হেড যখন ভিতরে বসে কথা বলছিল তখনই বাইরে একটা আলোর মতো কিছু দেখতে পায়। আসলে এই আলোটা ছিল ক্লার্কের পাঠানো সেই রকেট। এরপরে 17 বছর আগের একটা ঘটনা দেখানো হয়। ব্ল্যাকের মা অনেক যন্ত্রণা সহ্য করে তার বোনকে জন্ম দিয়েছিল। তারপর তার মা ব্ল্যাককে বলেছিল যে তোমার বোনকে খেয়াল রাখতে হবে, কারণ তার মা খুব ভালো করেই জানতো যে সে একের বেশি সন্তান জন্ম দিয়েছে, তাই এই বাচ্চাটিকে শাস্তি পেতে হবে। এমনকি ব্ল্যাক তার মাকে মিলে অনেকদিন যাবৎ পর্যন্ত তার বোনকে লুকিয়ে রেখেছিল, সবার চোখের আড়াল করে। এরপর গল্প আবারও বর্তমানে ফিরে আসে। ব্ল্যাক তার বোনকে খুঁজে বেড়াচ্ছিল, তো সে আশেপাশে তার বোনকে খুঁজে পায় না, তাই ক্লার্কের সঙ্গে করে নিয়ে ভালোভাবে খুঁজতে বেরিয়ে পড়ে। তখন তারা দেখতে পায় যে আকাশ থেকে তারার মতো জল জল করে কিছু একটা নিচের দিকে পড়ছে, অর্থাৎ আর্কে থেকে মৃত মানুষগুলোর শরীর নিচে ফেলা হচ্ছে। এটা দেখার পর সবাই তো ভেবে নিয়ে তাদের এত চেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, কিন্তু আসল সত্যটা হলো তাদের সিগন্যাল সেখানে পৌঁছানোর আগে অনেক মানুষ স্বেচ্ছায় মারা গিয়েছিল। এদিকে ব্ল্যাকের বোন একটি অন্ধকার গুহার মধ্যে বন্দি করে রাখা হয়েছে। সে ওখান থেকে বের হওয়ার অনেক চেষ্টা করে। বাকিরা তাকে খুঁজতে খুঁজতে রক্তের দাগ অনুসরণ করে সেই জায়গার কাছাকাছি পৌঁছে যায়। এরপর অনেক চেষ্টার পর গুহার পাথরটি সরিয়ে ব্ল্যাকের বোনকে বাইরে বের করে আনা হয়। তারপর তারা সবাই মিলে সেখানে পালাতে শুরু করে, আর তাদের পিছনে পিছনে সেই জঙ্গলবাসী তাদেরকে তাড়া করতে শুরু করে। ব্ল্যাকের বোন আবারও জঙ্গলবাসীদের ধরে ফেলে, কিন্তু ব্ল্যাকের বোনকে যে জঙ্গলবাসী তুলে নিয়ে এসেছে সে আসলে এতটা খারাপ মানুষ ছিল না, তাই সে ওই মেয়েটিকে একটি সুরক্ষিত জায়গায় রেখে বাইরে যায়। তখন ব্ল্যাক তাকে ফলো করে অবশেষে গুহা পর্যন্ত পৌঁছে যায়। সেখানে গিয়ে তার বোনকে খুঁজে পায়। সে জঙ্গলবাসী যখন ব্ল্যাকের বোনের কাছে আসে তখন সে তার মাথায় আঘাত করে তাকে সেন্সলেস করে দেয়। ওই লোকটা যখন সেন্স ফিরে আসে তখন তার সামনে ব্ল্যাক সহ কিছু মানুষকে দেখা যায়, আর তারপর তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। মারামারির এক পর্যায়ে ফিন গুরুতরভাবে আহত হয়ে যায়। অন্যদিকে ক্লার্ক রাইফেনকে নিয়ে বেসমেন্টে চলে যায়, আর সেখানে গিয়ে তার রেডিও ফ্রিকোয়েন্সি মানে বেতার সংযোগ তৈরি করার চেষ্টা করে, কারণ যত দ্রুত সম্ভব আর্কে যোগাযোগ স্থাপন করতে হবে। আর্কের মানুষজনকে জানাতে হবে যে তাদের স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে হবে না, তোমরা পৃথিবীতে আসার জন্য প্রস্তুত হও, পৃথিবীটা পুরোপুরি বসবাসের যোগ্য হয়ে উঠেছে। কিন্তু তারপরে ঠিক কি হয়? আর্কে থেকে কি সবাই পৃথিবীতে নেমে আসতে পারে? কিন্তু তারা যদি পৃথিবীতে নেমে আসে তাহলে পৃথিবীতে থাকা হিংস্র জঙ্গলবাসীরা তাদের সঙ্গে ঠিক কি করবে? পৃথিবীতে তাদের জন্য অপেক্ষা করছে আরো ভয়ঙ্কর সব বড় বড় বিপদ। কিন্তু এই জঙ্গলবাসী মানুষগুলোই বা কারা? আর পৃথিবীতে কি পারবে আবারও আগের মতো হয়ে উঠতে? এসব প্রশ্নের উত্তর জানা যাবে আমাদের পরের ভিডিওতে। এই সিরিজটিতে অনেকগুলো এপিসোড রয়েছে, সবগুলো এপিসোড একসঙ্গে এক্সপ্লেন করতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, তাই আমি এখানে 7টি এপিসোড এক্সপ্লেন করেছি। আপনাদের যদি এই সিরিজের গল্পটি ভালো লেগে থাকে আর পরবর্তী এপিসোডগুলোর এক্সপ্লেন ভিডিও দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি যত দ্রুত সম্ভব এপিসোডগুলোর এক্সপ্লেন করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।